গরুর মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করেন। কিন্তু আমার কাছে মনে হয় হাতে মেখে গরুর মাংস রান্নাটা সবথেকে বেশি মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে গরুর মাংস হাতে মেখে রান্না করি সেটারই প্রসেস। তো এটা ঈদের ভিডিও ছিল, বাসায় গেস্ট আসছিল। সেজন্য আমি আমার শাশুড়ি মা ৫ কেজি গরুর মাংস এনেছিল। তো আমি সেখান থেকে ৩ কেজি মাংস আলাদা করে রেখেছিলাম। সেই মাংসটা আজকে রান্না করব কিভাবে সেটাই দেখাবো আপনাদেরকে। প্রথমেই আমি গরুর মাংসগুলোকে পিস, পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বড় পাতিলের মধ্যে নিয়েছি। তারপর এখানে আস্ত রসুন দিয়েছি। যেহেতু আমার রসুন খেতে ভালো লাগে এজন্য রসুন দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি মোটা, মোটা করে রেখেছি। আর পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে ১ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তারপর এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, তারপর হলুদ দিয়েছি। এখানে আমি আস্ত শুকনা মরিচ দিয়েছি। আমার কাছে মনে হয় গরুর মাংস রান্নাটা গুঁড়া মরিচের থেকে আস্ত মরিচ দিয়ে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর সমস্ত ধরনের গরম মসলা দিয়েছি। দেওয়ার পর এখানে আমি সরিষার তেল দিয়েছি। যেকোনো মাংস যদি সরিষার তেল দিয়ে এইভাবে হাতে মেখে রান্না করা হয় তাহলে টেস্টটা বহু গুণে বেড়ে যায়। এই তো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর এটা আমি মাংসটা প্রেসার কুকারে উঠিয়ে দিব। ৩ কেজি মাংসের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকাতে রান্না করার পর মনে হচ্ছিল ২ কেজি মাংস রান্না করেছি। কিন্তু মাংসটার রান্না এত বেশি মজার হয়েছিল যে গেস্ট থেকে শুরু করে বাসার সকলে অনেক বেশি প্রশংসা করেছে। আর একদিনেই সমস্ত মাংস শেষ হয়ে গিয়েছিল। এত বেশি লোভনীয় হয়েছিল। এই তো আমি মাংসটা প্রেসার কুকারে ট্রান্সফার করার পর এখানে যে পাত্রে আমি মেখেছিলাম ওই পাত্রটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এখানে সামান্য একটু পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি একটু পানি দিবেন। কারণ প্রেসার কুকারে ঢাকনা লাগানোর পর অনেকটাই পানি বের হয়ে আসে। অতিরিক্ত পানি দিলে উপরের দিক থেকে পানিটা উতলে, উতলে পড়বে এবং এখানে যে তেল মসলাগুলো দিয়েছি সেগুলো বের হয়ে আসবে। এজন্য পানির পরিমাণটা অবশ্যই লক্ষ্য রেখে দিবেন। আমি বেশ কয়েকটা শীষ দিয়ে নিয়েছি। আমার মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এখন অল্প, অল্প করে পানি দিব এবং মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষায় নিব। আমার কাছে মনে হয় একটু সময় নিয়ে যদি মাংসটা কষানো হয় তাহলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়। আমার কাছে গরুর মাংসের এই হাতে মেখে রান্নাটা অনেক বেশি মজার লাগে। আপু ভাইয়ারা আপনারা কিভাবে রান্না করেন গরুর মাংস অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। এবং আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। এদিকে কথা বলতে, বলতে আমার গরুর মাংসটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এটা আমি গরম, গরম সার্ভিং ডিশে সার্ভ করব। তো আমার গরুর মাংস তো একদম পরিবেশন করা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর খেতে মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।